এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কথিত ছাত্রলীগ কর্মীকে পুলিশে দেওয়ার ঘটনায় ডাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের উপর হামলার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্যাম্পাসে বিরাজ করছে উত্তেজনা। আরও খবর জানবো, আমাদের সহকর্মী সেখানে আছেন জিয়াউল গনি সেলিম। সেলিমের কাছে জানতে চাইব যে এখন ক্যাম্পাসের কি পরিস্থিতি? হ্যাঁ রঞ্জু, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে। এখানে মূলত ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে এবং ভেতরে ছাত্র শিবিরের আরেকটি গ্রুপ উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছে। তার আগে যে ঘটনাটি ঘটছে এই ক্যাম্পাসে, সেটা দুপুর থেকে গতকালকে নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন একজন শিক্ষার্থী। সে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে নদীতে চুবানোর হুমকি দিয়েছিলেন শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর পক্ষ নিয়ে ছাত্র দলের পরিচয় একজন আনাস নামে এক শিক্ষার্থী, তার পক্ষে সাফাই গেতে আসে প্রক্টর অফিসে। এই নিয়ে মূলত ঘটনার সূত্রপাত। সে সময় অভিযোগ যে সে সময় ছাত্র আনাস ছাত্রলীগ করতো আগে, এই অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তাকে হেনস্থা করে এবং তাকে পুলিশে দেওয়ার চেষ্টা করে। এই নিয়ে ছাত্র দলের কয়েকজন এটার প্রতিবাদ জানায় এবং তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরেই মূলত আনাসের নেতৃত্বে ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী রাকসুর জিএসের উপর হামলা চালায় বলে অভিযোগ এবং রাকসুর জিএস আহত হয়েছে বলে দাবি করেছেন। তবে আমরা দেখেছি তথ্য গবেষণা সম্পাদক রাকসুর নাজিমুস সাকির তিনি আহত হয়েছেন, তার হাতে আমরা ব্যান্ডেজ দেখেছি। এবং এখন যে বৈঠকটি চলছে সেখানে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার উপস্থিত আছে। ঘটনার সূত্রপাত নিয়ে আসলে বেশ উত্তেজনা ছিল ক্যাম্পাস জুড়ে, বিশেষ করে পুলিশের সঙ্গে ছাত্র শিবিরের নেতাকর্মীদের দফায় দফায় উত্তেজনা তৈরি হয় এবং এটা নিয়ে পুরো ক্যাম্পাস জুড়ে সেই উত্তেজনা তৈরি হয়। এখন পুলিশ চলে গেছে ক্যাম্পাস ছেড়ে, তবে ছাত্র শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। ভেতরে বৈঠক চলছে, সেই বৈঠকের পরই আসলে জানাবে বিস্তারিত কী সিদ্ধান্ত হতে যাচ্ছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উত্তেজনার সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এই। রঞ্জু, সেলিম, আপনাকে ধন্যবাদ।